আসসালামু আলাইকুম। দেখেন আমাদের আম্মুর বাড়িতে আসলাম। এই যে দেখেন এই ফলটাকে কে চিনেন বলবেন। এটাকে আমরা বলি, এটা বইয়ের ভাষায় কি বলে আসলে আমি বলতে পারতেছি না। এটাকে তুত ফল বলি। তো এই যে লাল হয়ে যাচ্ছে, এই যে আরো আসছে, এই যে ফুল আসছে, এই যে আরো আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো আসলে আমার প্রকৃতি আমার এত বেশি ভালো লাগে, জানি না কেন। আমি প্রকৃতিক প্রেমী। আমি মানুষের চাইতে আমি প্রকৃতিকে বেশি ভালোবাসি, কারণ প্রকৃতি মানুষকে কোনো সময় দুঃখ দেয় না, কষ্ট দেয় না, অপমান করে না। এই যে এখানে আছে আনার গাছ, এটা হচ্ছে আনার গাছ। এখানে নাকি দুইটা ধরেছিল, আমার আম্মু তারা খাইছে। আর এই যে এখানে আছে হলুদের গাছ, এটা হচ্ছে আরেকটা আনার গাছ। তো কেমন হইলো বলবেন। আসলে আমি দেখছি একটা কথা বলে, প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস, তুমি প্রকৃতির সাথে কথা বলতে পারবা, মনে একটা মানসিক শান্তি পাবা। কিন্তু তুমি যখন একটা মানুষের সাথে মিশতে যাইবা, তার সাথে তোমার সুখ দুঃখের কথা যখন বলবা, সে শুনবে, হাসবে তোমাকে নিয়ে, তোমাকে আরও কত কথা মানে বলবে, শোনাবে, এগুলাই আর কি। তো ওই যে একটু আমার আম্মু রং করাবে, ছাদে একটু কাজ করানো হচ্ছে। আর আমার সেই হাতের লাগানো পেয়ারা গাছ, এই যে দেখেন অনেকগুলা কাটা হয়ে গেছে, এখন অল্প অল্প আছে, এই ধরছে। আমি কিন্তু এই জন্য আমি মানুষের সাথে মিশলে খুবই বেশি কষ্ট পাওয়া যায়, আঘাত পাওয়া যায়। আর আসলে আমি এরকম পাইতে পাইতে মানুষের সাথে, ছোট বড় সব মানুষের সাথে আমি কথা বলে বা মিশে দেখছি। আমি আবার সারা মানুষের সাথে খুব দ্রুত মিশি। এই যে দেখুন গাছে, আমার চাচার গাছে অনেক অনেক সুপারি আসছে, কি বলবো। আস্তা বাড়ি জুড়ে শুধু সুপারি গাছে আর সুপারি, সুপারি গাছে সুপারি। পিছনে আমাদের টিল্লা আছে, টিল্লার উপরে অনেক অনেক গাছ আছে। তো এই জন্য বললাম যে আমি খুবই কষ্ট পাই মানুষের কাছ থেকে, সেটা ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক। ছেলে মানুষের কথা বলতে পারবো না, তবে আমি যত মেয়ে মানুষ বা বন্ধু বান্ধবের সাথে মিশেছি, তো আমি দেখলাম যে আসলে মানুষের কাছ থেকে অতিরিক্ত মায়া, অতিরিক্ত মিশা থেকে কিন্তু আঘাত পাওয়া যায়। তো প্রকৃতির সাথে যখন আপনি মিশবেন, তখন প্রকৃতি আপনাকে কষ্ট দিবে না, বরঞ্চ আপনাকে হাসাবে। এই যে গাছটা দেখেই মনটা কি শান্তি পাইলাম, হাসলাম, গাছের সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। তো এটাই আর কি। দিন শেষে মানুষকে ভুলে যায়, কিন্তু গাছপালা মানুষকে ভুলে না, তাদের একটা মায়া জড়িয়েই থাকে। তো কেমন হইলো আমার ভিডিওটি বলবেন। আর সবার সাথে একটু মনের কথা শেয়ার করলাম, ভালো লাগলো। আসসালামু আলাইকুম।